গাইস, গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থভাবে জীবন যাপন করো। আর আজকে আমি তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে মোচার রেসিপি। মোচা বিভিন্ন রকমের রান্না করা হয়, তবে আমি আজকে আলু দিয়ে মোচা রান্না করব। আর খুব খেতে ভালো লাগে আলু দিয়ে, আর যেহেতু নতুন আলু, খেতে খুব সুন্দর লাগে। মোচার অনেক ধরনের রেসিপি আছে, তবে আজকে আমি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি, আর আপনারা প্লিজ ফলো করুন। আর আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি লঙ্কা আর জিরে। আর লঙ্কা জিরেটা হয়ে গেছে, আর আমি মোচাটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। আর মোচা যদি বয়েল না করা হয় তাহলে তিতা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, আর মোচার কালারটাও ডাউন হয়ে যাবে। আর এইভাবে মোচাকে বয়েল করে নেবেন। আর ঝিরি ঝিরি করে আমি মোচাটা কেটে নিয়েছি, আর আলুও আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর এখন আমাকে মোচা আলু দিয়ে খুব ভালো লাগে খেতে। আর মোচার প্রচুর ভিটামিন আছে, যাদের আয়রনের সমস্যা তারা মোচা খেতে পারো, তোমাদের আয়রনের ঘাটতিটা পূরণ হবে। আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দেবো, দিয়ে আমার জাস্ট এইটুকু মশলা দিয়েই আমার মোচার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর কে কে মোচা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি এইভাবে মোচাটা রান্না করছি। আর মোচা ভাজা ডাল থাকলে খুব ভালো লাগে খেতে। আমাকে ভালো লাগে, আপনাদের ভালো লাগবে কি না জানি না, তবে আশা করব সবাইকে ভালো লাগবে। আর যেহেতু মোচার মধ্যে একটা তিতা তিতা ভাব আছে, তাই কাউকে নাও ভালো লাগতে পারে, কিন্তু মোচা খেতে হয়। মোচা খেলে আপনাদের শরীর ভালো থাকবে, রক্তের সমস্যা দূর হবে। তাই প্লিজ বন্ধুরা মোচাকে এড়িয়ে যাবেন না। মোচা বিভিন্ন রকমের, যেভাবে আপনাদের পছন্দ লাগে আপনারা সেইভাবে রান্না করে খাবেন। খুবই প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, তাহলে খেতে আরও একটু ঝাল ঝাল লাগবে। তো আর এটা যেহেতু আমি মাখা মাখা করবো, খেতেও ভালো লাগবে। আর আমাকে একটু ঝাল ঝাল যে কোনো সবজি ভালো লাগে, জাস্ট বেশি ঝাল না, হালকা। আর বেশি ঝাল খেলে তো শরীরে যে কোনো সমস্যা দেখা দিতে পারে। আর দেখুন আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু, যেহেতু এটা নতুন আলু তাই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর দেখুন আমার তাড়াতাড়ি সেদ্ধ হওয়া মানে আমার হয়ে এসছে ভাজাটা। আর আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের।